যে ম্যাম আমার ফোন। একটা মাইক অফ করতে হবে আপনার। হ্যাঁ জি ম্যাম, এখন অফ করছি। হুম। আচ্ছা দেখেন, এখন আপনি ইয়াতে ইনস্টাগ্রামে যান। হুম। ওকে, ইনস্টাগ্রামে গেছেন। এখন দেখেন আপনি একটা যখন আপনারা মানে কোনো বায়ারের কাজ করবেন, তখন আপনাদের জানতে হবে যে ওই বায়ার যখন বায়ারের অ্যাকাউন্টে ইয়া করলেন, লগ ইন করলেন, ঠিক আছে? এখন আপনি তো হুট করেই ওই বায়ারের অ্যাকাউন্টে কখন মানে ইয়া হয়, ইউজারগুলো আসে, হুম, ওই বায়ারের অ্যাকাউন্টে আসলে কোন ধরনের ইউজারগুলো আসে, কোন বয়সের ইউজারগুলো আসে, কোন দেশ থেকে সবচেয়ে বেশি ইউজার আসে, এই ব্যাপারগুলো আপনার জানতে হবে। ঠিক আছে? কারণ আপনি যদি এগুলো না জানেন তাহলে বায়ারের কাজটা আপনি সুন্দর মতো করতে পারবেন না। এটা আপনার নিজের জন্য প্রয়োজন। নিজের মার্কেটিং যখন করবেন, আপনার জানা দরকার যে আপনি আসলে কোন 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 দেশ থেকে আপনার বেশি ইয়া পাইতেছেন। এটা সবারই তো জানা দরকার, তাই না? যে আপনার কোন এইজের মানে ভিউয়ার আপনি পাচ্ছেন বা অডিয়েন্স আপনি পাচ্ছেন। তারপরে আপনার অডিয়েন্স এর মধ্যে মেল বেশি নাকি ফিমেল বেশি। তারপরে হচ্ছে আপনার আর কি কি আছে, আর মানে আপনার মানে দিনে সপ্তাহে কোন টাইমটাতে আপনার বেশি এঙ্গেজমেন্ট পাচ্ছেন। হুম। ধরেন শনিবার শনিবার কোন টাইমটাতে আপনার বেশি এঙ্গেজমেন্ট হয়। এইসব বিষয়গুলো আপনি জানতে পারলে, বিশেষ করে টাইমের ব্যাপারটা, তাহলে আমরা কিন্তু ওই টাইমটাতেই বেশি করে পোস্ট করব, যেহেতু ওই এই টাইমটাতে আপনি যদি আপনার অ্যাকাউন্টে করেন তাহলে আপনি এখান থেকে পোস্ট করবেন ওই টাইম অনুযায়ী, আর বাইরের অ্যাকাউন্ট থেকে করলেও কিন্তু বাইরের ওই টাইম অনুযায়ী আপনার পোস্ট করতে হবে। এখন সাব্বির ভাই আপনি প্রথমে যান হচ্ছে গিয়ে অ্যাকাউন্টে যান, মানে এই জি যে ম্যাম। ডান পাশে, সরি, আপনার অ্যাকাউন্ট মানে হলো এই যে ডান পাশে আপনার ছবিটা আছে না, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ক্লিক জি করে সবাই দেখেন সিকোয়েন্সটা, সবাই একটু দেখেন। ঠিক আছে? উপরে একটা ক্রস করে দেন। তারপর দেখেন ওই যে থ্রি ডট, উপরে থ্রি ডট ডান পাশে। হ্যাঁ, ওইখান থেকে আপনি যান ইনসাইটসে ক্লিক করেন। সেকেন্ড। হ্যাঁ, এবার দেখেন ভিউ ইনসাইটস দেন। আপনি এখনো ইনসাইটস ওপেন করেন না, এই জন্য এরকম আসছে। দেখেন আপনার লাস্ট 7 ডেজ ইনসাইটস এর নিচে কি লেখা, লাস্ট 7 ডেজ। ঠিক আছে? লাস্ট 7 ডেজে আপনার অ্যাকাউন্ট রিচ হয়েছে 1, আর হচ্ছে কন্টেন্ট ইন্টারেকশন 0%, টোটাল ফলোয়ার 0%। ঠিক আছে? এই ব্যাপারগুলা। তো এখন আমরা আপনার একটু স্ক্রল করেন, দেখেন লা আচ্ছা ঠিক আছে, এখানে আপনি যে দেখেন ক্রিয়েট পোস্টে যাইতে পারবেন। আচ্ছা, আমরা ওখানে না গিয়ে যে টোটাল ফলোয়ার, এখানে যান, ক্লিক করেন। ম্যাম কোথায়? টোটাল ফলোয়ার্স, জিরো যেখানে লেখা। হ্যাঁ, জিরো। আপনার কি একটাও ফলোয়ার নাই? না ম্যাম। তাহলে আপনার অ্যাকাউন্টে কেমনে দেখাবো? তো ফলোয়ার থাকতে হবে। আচ্ছা ম্যাম, তাহলে আমি অফ করে দিই। অন্য কেউ দেখান তো। আমার মোবাইলটা চার্জ, মানে চার্জ শেষ, একদম লো, আমি চার্জে দিয়ে রাখছি। আর কারো এখানে মোবাইলে লগ ইন আছেন? সাব্বির ভাই, জি ম্যাম। সরি, শাওন ভাই ডাকতে গিয়ে আপনারা ডাকছি। জি শাওন ভাই, ম্যাডাম, ম্যাডাম আছি, বলেন। মোবাইল থেকে আপনি শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রামে, মানে ফলোয়ার যদি থাকে, অ্যাকাউন্টে ফলোয়ার থাকতে ম্যাডাম, হবে। ম্যাডাম আমার যে অ্যাকাউন্টটা ছিল ওইটাতে আমি ওই ইয়া দিয়া ফেসবুক দিয়ে করছিলাম, তো ওটা ঢুকতে পারতেছি না। মানে আমার ইয়াটা পাসওয়ার্ডটা ভুলে গেছি। কিন্তু আমার একটা অ্যাকাউন্ট পরে করা আছে, ওই যে আপনার বিজনেস অ্যাকাউন্ট যেটা করছিলাম। ম্যাম, হুম, ওই ফেসবুক থেকে যেটা করছিলাম ওটাতে হুম। মনে হয় কিছু ফলোয়ার থাকতে পারে, আমি লগ ইন করে দেখতে হবে। একটু দেখেন, যদি ফলোয়ার না থাকে তাহলে তো আর আমরা জানবো কিভাবে যে আচ্ছা, ফলোয়ার কোন দেশ আমি থেকে জি আসতেছে। ম্যাডাম। আমি ওইটাতে লগ ইন করতেছি তাহলে। আমরা কাজী টাজি নিয়ে বসে আসলাম, বসে রইলাম, আপনি বলতেছেন কনেই নাই, বাসায় কনে নাই, তাহলে কেমনে হবে? আচ্ছা, আমরা একটু ওয়েট করি আহ সাবির ভাইয়ের জন্য। জি আমাদের রোল কল হয় না আজকে এখনো, না? না ম্যাডাম। শাওন ভাই, আমরা পেওনিয়ারটা কালকে দেখাবো। হ্যাঁ, আপনি মনে হয় ছিলেন জি না, জি, শুনছেন কিনা। সমস্যা নেই। ও আচ্ছা, হ্যাঁ।
তো আপনি তো সিআর হিসেবে দায়িত্ব পালন করেন, আর কালকে এমনিতেও লাস্ট জি ক্লাস, ম্যাডাম। সবাইকে একটু উপস্থিত থাকতে বললেন। জি ম্যাডাম, রহিম কালকে আসবে, ওই নক দিছে। ও ভাই আইসা বলতেছিল কি যে হবে? কালকে কি ক্লাস হবে কিনা, ওরে ম্যাম, কয়টা বলেন কত নম্বর ক্লাস? রহিম সাহেব। সার্টিফিকেট কি সরাসরি দিবে? হ্যাঁ, সার্টিফিকেট কিভাবে দিবে? সার্টিফিকেট অনলাইনে? দেরি আছে আপু, অনলাইনে না, আপনাদের জন্য একটা অনুষ্ঠান করবে, জি ম্যাডাম। সার্টিফিকেট গিভিং সেরিমনি ম্যাডাম, অনুষ্ঠান আমাদের করবে। কি কোনো ফাইনাল আর কিছু আছে, মানে কোনো ইয়ে থেকে কি কোনো পরীক্ষা টরীক্ষা কিছু দিবে? না, ওরকম কিছু নিবে না, আপনাদের যাক, ফোন বাঁচলাম। দিবে, মেসেজ করবে, আপনাদের মেসেজ দিবে। জি ম্যাডাম। মোবাইলগুলো চেক রাখবেন, মানে যেই মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছিলেন ওই মোবাইলগুলা, কারণ আপনাদেরকে মেন্টরিং ক্লাসে ডাকবে, আপনাদের হয় মেইল করবে নয় মোবাইলে মেসেজ দিবে, দুইটার একটা। জি ম্যাডাম। ম্যাডাম, এখনো তো মেন্টরিং শুরু হয় নাই মনে হয়, ইয়েতে দেখলাম যে এখনো না শুরু এখনো হয়নি। না, আপনাদের শুরু হয় না। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ফলোয়ার 24 জন আছে, ওকে। আপনি কিউআর কোড, এই অ্যাকাউন্টটাতে একটু প্রবলেম আছে। উম, postpaid। না, এখানে ইনসার্ট ম্যাম, আসবে না। এটা শাওন ওই যে ভাই বিজনেস হ্যাঁ হ্যাঁ, করা হয়নি। বিজনেস অ্যাকাউন্ট করতে হবে। শাওন ভাই আপনি কি ইয়া করতে পারবেন আপনার? ম্যাডাম, জি বলেন। ম্যাডাম, আমার ওইটাতে করতে পারতেছি না, আমার একটা পার্সোনাল ইয়া ছিল, মানে আমি বেশ কয়েকদিন ধরেই একটু সমস্যা হচ্ছে আর কি। আচ্ছা দাঁড়ান, আমি মানে আমার আমার একটা ইনস্টাগ্রাম আছে ম্যাডাম, ওই যে বিজনেসের যে অ্যাকাউন্ট খুলছিলাম, ওই যে মারিয়া ফ্লাওয়ার শপের। হ্যাঁ, কিন্তু ওইটাতে কোনো ফলোয়ার নাই আর কি। না ভাই, ফলোয়ার ছাড়া হবে না, আমি পাওয়ার ব্যাংকটা দিয়ে দেখি আমার মোবাইলটা। আচ্ছা ম্যাম, তাহলে আমি স্টপ করি। জি, স্টপ করে দেন। ওকে, আমাকে মোবাইল থেকে আসতে দেন। কোথায়? আগে তো মিটে যেতে হবে না? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। আরে বাবা, এত এত সাউন্ড হয়। সাউন্ড হয়। ওকে, ওকে, আমি তাহলে, আমি তাহলে, আপনারা কি আপনারা দুইবার কি শুনেন? দুইবার শুনেন? না, এবার ঠিক আছে। ও, আমার কানে হেডফোন ছিল, এই জন্য আমি ওইটা শুনতেছিলাম। প্রথমে ছিল আর কি, এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে, দেখাচ্ছি আমি স্ক্রিন শেয়ার। আচ্ছা দেখেন, এই যে ফার্স্ট এই কর্নারে অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন, তারপর হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে যে দেখেন ইনসাইটস, সেকেন্ড যে অপশনটা ইনসাইটস, ঠিক আছে, ওইখানে ক্লিক করলাম। এখন দেখেন এখানে বলতেছে হচ্ছে ইউ রিচড 100% প্লাস 100% মোর অ্যাকাউন্টস ইন লাস্ট 7 days কম্পেয়ার্ড অন। আচ্ছা, মানে ওনারা একটা কম্পেয়ার করছে আর কি, যে এর আগের যে 7 দিনের ইয়া ছিল আমার রিচ, তার থেকে এই 7 দিনে ভালো একটা পজিশনে আছি। ঠিক আছে, অ্যাকাউন্ট রিচ 6 জন, লাস্ট 7 দিনে হচ্ছে কি 6 জন হয়েছে। হ্যাঁ, এখানে দেখেন কন্টেন্ট ইন্টারেকশন হয়ই নাই, কারণ হচ্ছে আমি লাস্ট কবে যে পোস্ট করছি, অনেকদিন আগে পোস্ট করা হয়েছে। ঠিক আছে, এখন দেখেন আমি টোটাল ফলোয়ার্সে ক্লিক করব। ঠিক আছে, এখন আপনাদের একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে ফলোয়ার ব্রেকডাউন এখানে। ওকে, দেখেন উপরে লেখা কি লাস্ট 7 days, মানে এই যে আমাকে ইয়াটা দেখাইতেছে, এটা হচ্ছে কি লাস্ট 7 days এর। এটা একটু পর পর আবার চেঞ্জ হয়।
দেখেন এখানে বলতেছে যে ওভারঅল 10 ফলো আমাকে ফলো করছে হচ্ছে 12 জন, আনফলো করছে হচ্ছে 2 জন। ঠিক আছে, ওকে আমি এই ব্যাপারটা জানলাম। এখন আসি হচ্ছে আমার টপ লোকেশন। এটা খুব বেশি ম্যাটার না যে কয়জন ফলো করলো কয়জন আনফলো করলো, এটা আমরা এমনিতেও মানে অ্যাকাউন্ট দেখলে বোঝা যায়। তো দেখেন টপ লোকেশন, যেটা আমরা অ্যাকাউন্ট থেকে মানে ইনসাইটসে না ঢুকলে দেখতে পারবো না। ঠিক আছে, তো এখানে দেখেন টপ লোকেশন সিটি গুলা দেখাইতেছে। সবচাইতে বেশি আমার ঢাকা, হ্যাঁ দেখতে পাচ্ছেন ঢাকা। ঢাকা থেকে সবচাইতে বেশি লোক দেখে, তারপরে হচ্ছে চিটাগাং থেকে দেখে সিলেট, ফেনী আর ফরিদপুর। এই কয়েকটা লোকেশন থেকে আমার ইয়াটা দেখতেছে। ঠিক আছে, এবার যদি আমি কান্ট্রি দেই, যে হয় না কেন কান্ট্রি, দেখেন বাংলাদেশ থেকে সবচাইতে বেশি দেখতেছে আমার অ্যাকাউন্ট, আর হচ্ছে গিয়ে তারপরে ইন্ডিয়া, তারপরে ইউনাইটেড স্টেট আছে কিছু, সৌদি আরব অল্প কিছু আছে, তারপরে হচ্ছে পাকিস্তান একেবারে 2%, সৌদি আরব হচ্ছে 3.7%, ইউনাইটেড স্টেট হচ্ছে 4.2%, ইন্ডিয়া হচ্ছে 8.8%, আর বাংলাদেশ হচ্ছে সবচাইতে বেশি 65.1%। ঠিক আছে, তারপরে দেখি হচ্ছে কি আমাদের এজ রেঞ্জ। দেখেন এজ রেঞ্জ হচ্ছে যে 13 থেকে 17 হলো আমার অ্যাকাউন্টে। এটা কিন্তু ফুল কোনো ইনস্টাগ্রামের স্ট্যাটিস্টিক্স না, এটা কিন্তু আমার অ্যাকাউন্টের। ঠিক আছে, দেখেন এজ রেঞ্জ হলো 13 থেকে 17, যাদের এজ তাদের মধ্যে 1% লোক আমার অ্যাকাউন্টটা দেখে। 18 থেকে 24-এর মধ্যে যারা আছেন তারা হচ্ছেন গিয়ে 22% লোক আমার অ্যাকাউন্টটা দেখে। 25 থেকে 34% লোক হচ্ছে সবচেয়ে বেশি দেখে। তার মানে আমি কি ধরে নিব যে আমার টার্গেটেড যে মানে আমার প্রোফাইলের যে অডিয়েন্স তাদের বয়স কত, 25 থেকে প্রায় 40-এর উপরে, তাই না? আমরা ধরতে পারি না, কারণ 25 থেকে 34 হচ্ছে 57%, আবার 15% কিন্তু আছে এখানে, আবার 18 থেকে 14, এই তিনটা হচ্ছে কি আমার। তো আমি এখানে যদি আনুমানিক একটা গড় হিসাব করি 20 থেকে 50, 50 না 20 থেকে 40 নেওয়া যায়, তাই না? দেখেন 22, 57, 15 এই তিনটাই হচ্ছে সবচেয়ে বেশি। দেখেন 50-এর উপরে একেবারে নাই, 55-এর উপরে তো একেবারে নাই। তার মানে 55-এর উপরে যারা আছেন তারা ইনস্টাগ্রাম চালান না। বাট আমরা কিন্তু ফেসবুকে দেখছি যে 50-এর উপরে যারা 55 আছেন তারাও কিন্তু ফেসবুক ইউজ করে। হ্যাঁ, সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা আসলে তারা ইউজ করতেছে না, হয়তো বা আমার ইউজার না তারা। ঠিক আছে, তো এখান থেকে আপনি দেখেন এই যে অল, এটা হচ্ছে অল। আমি চাইলে এখান থেকে শুধু মেন দেখতে পারি, যে শুধু মেন। হ্যাঁ, শুধু মেন কারা, মানে শুধু ছেলেরা, কোন বয়সের ছেলেরা আমার অ্যাকাউন্ট প্রোফাইলটা দেখতেছে, দেখেন কোন বয়সের ছেলেরা। এখান থেকে 25 থেকে 34 বয়সের ছেলেরা বেশি দেখতেছে। তারপরে যদি আমরা ওমেন দেই, এখান থেকে দেখেন মহিলারা দেখতেছে, মানে স্ট্যাটিস্টিক্স কিন্তু চেঞ্জ হয়ে যায়। আপনারা দেখছেন এজ রেঞ্জ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতিবার। তো আই থিঙ্ক এটা আমরা বুঝতে পারছি এর আগে যখন ফেসবুক অডিয়েন্স ইনসাইটসটা দেখছিলাম তখন। তো সেটার গ্রাফের মতো এই গ্রাফটা। তো জেন্ডারে দেখেন এখানে আমার অ্যাকাউন্টের মানে ইয়া হচ্ছে গিয়ে 71% মেন দেখতেছে, মেন, আর ওমেন হচ্ছে 21%। ঠিক আছে, তার মানে কি আমার পুরুষ ইউজার বেশি আমার প্রোফাইলের জন্য। ঠিক আছে, ওকে দেখেন মোস্ট অ্যাক্টিভ টাইমস, মানে হচ্ছে গিয়ে আমার অ্যাকাউন্টের ইউজাররা কখন সবচেয়ে বেশি ইয়াতে থাকে, এটাকে কি বলে, অনলাইনে থাকে। দেখেন এটা কি, এটা হচ্ছে সানডে আওয়ার দেওয়া এখানে। সানডে 12টার সময়, 12টার সময় এই অবস্থায় থাকে, মানে 12টা AM এ, হ্যাঁ 12 AM এরকম থাকে, 3 AM এ, 6 AM এ, 9 AM এ আবার একটু গিয়ে বাড়ে। ঠিক আছে, মানে 9টার দিকে একটু বাড়ে পরে। তারপর হচ্ছে কি দেখেন 12 PM এ একটু কমছে, আবার 3 PM এ আবার যে ব্রেক টাইমের সময় তখন একটু গিয়ে বাড়ছে, 6 PM হচ্ছে কি আবার ওই যে তখন মানে হয়তো অফিস ছুটি তখন একটু যায়, 9 PM এ ঘুমানোর আগে একদম ফুল ভলিউমে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি সানডের ব্যাপার। এখন আমি যদি আবার এখানে মানডে দেই, দেখেন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, মানডেটা চেঞ্জ হলো, তারপরে দেখেন এখানে আচ্ছা টিউসডে আরো চেঞ্জ হয়েছে। তার মানে আমরা
কি বুঝি যে যে স্যাটারডে সানডে স্যাটারডে মানডে সানডে মানডে স্যাটারডে একটু বেশি ছিল, হ্যাঁ, হ্যাঁ, কারণ কারণ ফ্রাইডের পর ফ্রাইডের পর অনেকেই অনেকেই একটু ফেসবুকিং বা ইয়া করে। ফেসবুকিং বা ইয়া করে, ঠিক আছে। এখানে এখানে দেখেন দেখেন আমি এটাতে এটাতে ক্লিক আপনার করলে ইয়াগুলা আপনার চলে আসবে, ইয়েগুলো চলে আসবে, পার্সেন্টেজ গুলো চলে পার্সেন্টেজ গুলো আসতেছে। চলে আসতে। স্যাটারডে একটু বেশি দেখেন, স্যাটারডে একটু 85 বেশি এখানে দেখেন, 85% 85 আছে এখানে 9টা বাজে, রাত 85% আছে 9টায়। 9টা বাজে, রাত ঠিক আছে, 9টায়, আর ঠিক আছে। আর 72% হচ্ছে গিয়ে 72% হচ্ছে এখানে গিয়ে এখানে মানে মানে রাত 12টায়, রাত ঠিক 12টায়, আছে। ঠিক আছে। আর বাকি আর বাকি দিনগুলোতে দিনগুলোতে মোটামুটি 9টা মোটামুটি বাজে 9টা 9টা বাজে, এএম এ 9টা আবার একটু AM এ আবার বেশি, একটু ঠিক বেশি, আছে। ঠিক আছে। তো আবার আমি তো যদি আবার আমি যদি সানডেতে যাই, সানডেতে যাই, সানডেতে 95 সানডেতে দেখেন, 95 সানডেতে দেখেন, রাত 9টায় সানডেতে আবার রাত 9টা 95। আবার 95। এরকম করে এরকম প্রতিটা করে দিন প্রতিটা আপনারা দিন দেখতে পারেন। আপনারা দেখতে মানডেতে পারেন। কাজের মানডেতে প্রেশার হয়তো কাজের বেশি প্রেশার থাকে, হয়তো যার বেশি ফলে থাকে, যার ফলে কম, কম, টিউসডেতে আবার টিউসডেতে বেশি আবার মোটামুটি বেশি আছে। মোটামুটি আপনি আছে। ফ্রাইডের আমরা অবস্থাটা ফ্রাইডের দেখি, অবস্থাটা ফ্রাইডে দেখি কোথায়। একটু, ফ্রাইডে কোথায়। ফ্রাইডেও তো কমই ফ্রাইডেও দেখা তো যাচ্ছে, কমই শুধু দেখা রাত যাচ্ছে, শুধু 12টায় রাত 12টায় 91%। 91%, ঠিক আছে, ঠিক তারপরেও আছে। মোটামুটি তারপরেও 59 মোটামুটি এখানে 59 এখানে 70 আছে, 70 79 আছে, আছে। 79 আছে। হ্যাঁ, ফ্রাইডে একটু হ্যাঁ, বেশি। ফ্রাইডে তো একটু আমরা বেশি। যদি তো আমরা যদি এরকম করে আবার এরকম করে আবার ডেজ গুলা ডেজ দেই, গুলা দেই, হুম, দেখেন দেখেন দিনগুলাতে কি দিনগুলাতে সবচাইতে কি বুধবার সবচাইতে বেশি, তাই না? বুধবার বেশি, তাই না? বুধবারে বেশি বুধবারে লোকজন বেশি লোকজন পাওয়া যায়, পাওয়া ঠিক যায়, আছে। ঠিক আছে। তো এইটা তো হলো একটা এটা হলো গ্রাফ, একটা হ্যাঁ, গ্রাফ, এটা হ্যাঁ, হলো এটা আপনার হলো আপনার ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রাম। আপনারা তো যখন আপনারা যখন বায়ারের কাজ বায়ারের করবেন, কাজ করবেন, আমরা বলি না আমরা যে বলি না যে বায়ারের কাজ বায়ারের কাজ করার ক্ষেত্রে করার ক্ষেত্রে আমাকে আমাকে দেখতে দেখতে দাও দাও তোমার ইয়াটা, তোমার পেজটা অডিট করি, পেজটা অডিট ফেসবুক করি, পেজ ফেসবুক অডিট পেজ করে না। অডিট তো করে না। তো ইনস্টাগ্রাম যখন আপনার কাজ ইনস্টাগ্রামের নিবেন, কাজ নিবেন, তখন তখন এরকম করে বলবেন যে তোমার বলবেন যে তোমার ইনস্টাগ্রামটাও আমাকে ইনস্টাগ্রামটাও অডিট আমাকে করতে অডিট সময় দাও, করতে ঠিক সময় দাও, আছে। ঠিক সেক্ষেত্রে আছে। আপনি এখান সেক্ষেত্রে থেকে আপনি এইভাবে করে অডিট করে এইভাবে করে নিবেন। অডিট তো করে নিবেন। আপনার মধ্যে তো একটা আপনার ধারণা মধ্যে চলে একটা আসলো ধারণা যে চলে তার আসলো কোন যে দেশ তার থেকে কোন দেশ থেকে সে অডিয়েন্স বেশি সে পাইতেছে, অডিয়েন্স তাকে আপনি বেশি পাইতেছে, তাকে সাথে আপনি সাথে বলেও দিতে সাথে সাথে পারতেছেন যে বলেও তোমার দিতে পারতেছেন যে তোমার ইনস্টাগ্রামে কিন্তু এই ইনস্টাগ্রামে কান্ট্রির কিন্তু এই কান্ট্রির ইয়াটা বেশি ইয়াটা হইতেছে, বেশি হইতেছে, ইউজার তুমি বেশি ইউজার তুমি পাইতেছো, বেশি ঠিক আছে। পাইতেছো, ঠিক তারপরে আছে। তোমার তারপরে এজ তোমার রেঞ্জটা কি, এজ তার রেঞ্জটা এজ কি, রেঞ্জটা তার এজ একটা রেঞ্জটা ক্যালকুলেট একটা করে আপনি ক্যালকুলেট তাকে করে বলে আপনি দিলেন, তাকে বলে জেন্ডারটা দিলেন, তাকে বলে জেন্ডারটা দিলেন, তাকে বলে দিলেন, ঠিক আছে। ঠিক আছে। তারপরে হচ্ছে কি তারপর অ্যাক্টিভ হচ্ছে কি টাইম, অ্যাক্টিভ মোস্ট টাইম, অ্যাক্টিভ মোস্ট টাইম। অ্যাক্টিভ টাইম। সে সে তার তার পোস্টগুলো যখন পোস্টগুলো আপনি যখন করবেন আপনি তখন করবেন কিন্তু তখন এরকম কিন্তু অ্যাক্টিভ এরকম টাইমটা অ্যাক্টিভ দেখে টাইমটা করবেন, দেখে করবেন, হ্যাঁ, আওয়ার্সটা হ্যাঁ, দেখবেন আওয়ার্সটা দেখবেন যে কোন যে আওয়ারে কোন আসলে আওয়ারে আসলে বেশি বেশি ইয়া হচ্ছে। ইয়া হচ্ছে। এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে জন্য। আমাদের আমরা জন্য। কি করব আমরা কি তাহলে? করব তাহলে? রাত ৯টার রাত সময় ৯টার বেশি সময় করে বেশি করে পোস্ট করব না? পোস্ট করব না? যখনই পোস্ট করতে যখনই হবে পোস্ট তখন করতে কি হবে করব? তখন রাত কি করব? ৯টার রাত সময় পোস্ট ৯টার করে সময় দিব। পোস্ট করে দিব, অথবা রাত অথবা ১২টার রাত সময় 12টার পোস্ট সময় করব। পোস্ট ঠিক করব, আছে? ঠিক আবার আছে। দেখেন আবার দুপুর দেখেন ১২টার দুপুর দিকে একটা 12টার দিকে আছে, একটা আছে, সত্তর, এটা এটা হচ্ছে এটা ফ্রাইডে। হচ্ছে তো ফ্রাইডে। আমরা যদি তো আমরা যদি অন্যান্য অন্যান্য দিনগুলো দেখি, দিনগুলো দেখি, অন্যান্য দিনে কি অন্যান্য করব? দিনে কি রাত করব? ১২টার রাত সময় 12টার পোস্ট সময় করতে পোস্ট পারি, করতে পারি, কিংবা দেখেন কিংবা সকাল দেখেন ৯টা, সকাল 9টা, আর দুপুর আর দুপুর ১২টা, 12টা, আবার রাত আবার রাত আহ, তিনটা, তিনটা, রাত সরি ৯টা। রাত 9টা। এরকম করে এরকম এই করে এই গ্রাফটা দেখে গ্রাফটা আমরা দেখে আমরা একটা একটা ধারণা পাইতে ধারণা পারি, পাইতে তাই পারি, না? তাই না? আচ্ছা, আপনাদের আচ্ছা, কি আপনাদের কি ইনসাইটস ইনসাইটস সম্পর্কে জি সম্পর্কে ম্যাডাম, একটা ধারণা হয়েছে? ধারণা হয়েছে? জি ম্যাডাম। আচ্ছা, আচ্ছা, এখন এখন দেখেন দেখেন আমরা কি আমরা করব? কি করব? যখন আপনার যখন আপনার বায়ার মানে বায়ার মানে ফলোয়ার বাড়াইতে ফলোয়ার বলবে, বাড়াইতে বলবে, ঠিক আছে, আমি ঠিক আছে। বলছিলাম আমি যে আমাদের বলছিলাম যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করবেন, পোস্ট করবেন, পোস্ট না, পোস্ট না, কি করে কি সার্চ করে করবেন, সার্চ সার্চ করবেন, করে সার্চ খুঁজে বের করে করবেন খুঁজে যে বের আমাদের করবেন যে আমাদের ক্যাটাগরির মধ্যে কে ক্যাটাগরির মধ্যে কে 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 আছেন। কে কে আছেন। দেখেন দেখেন আমরা যদি হোমে যাই, হোমে যাই, হোমে এই যে গেলে সার্চ এই যে অপশন সার্চ একেবারে অপশন নিচে, একেবারে নিচে, সার্চ অপশনে সার্চ গেলাম, অপশনে গেলাম, সার্চে গিয়ে সার্চ এখানে গিয়ে এখানে সার্চ হলো করব ধরেন হলো হেলথ ধরেন কেয়ার হেলথ নিয়ে কেয়ার সার্চ নিয়ে করলাম, সার্চ করলাম, ঠিক আছে। ঠিক আছে। এখন আমার এখন আমার বায়ারের হচ্ছে বায়ারের হেলথ হচ্ছে হেলথ রিলেটেড রিলেটেড কোনো একটা কোনো ওয়েবসাইট একটা আছে। ওয়েবসাইট আছে। তো এই যে তো দেখেন এই যে টপ দেখেন দেখতে টপ পাচ্ছেন, আর দেখতে পাশে পাচ্ছেন, কি আর পাশে রিসেন্ট কি আছে। রিসেন্ট আছে। আপনারা টপে আপনারা কখনো টপে যাবেন কখনো না, যাবেন না, কারণ টপের কারণ এগুলাতে টপের আমরা এগুলাতে খুলে আমরা উঠতে খুলে পারবো না, উঠতে পারবো না, ঠিক আছে। ঠিক আছে। এখানে এখানে প্রচুর লাইক প্রচুর কমেন্টস লাইক থাকে, কমেন্টস থাকে, এরা আমাদের এরা গুনবে আমাদের না, গুনবে না, ঠিক আছে। ঠিক তো আছে। আমরা কি তো করব? আমরা কি করব? মানে ফলো মানে ব্যাক ফলো পাওয়ার ব্যাক জন্য পাওয়ার জন্য রিসেন্টে যাব। রিসেন্টে যাব। রিসেন্টে গিয়ে রিসেন্টে গিয়ে দেখেন দেখেন এখানে ধরেন এখানে ধরেন হচ্ছে
আচ্ছা চায়নার এটা আছে, আমরা এটা বুঝি না। এরকম করে স্ক্রল করে করে দেখবো যে কোনটা আমাদের জন্য ক্যানাল ট্রিটমেন্ট ইন লন্ডন। আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি জাস্ট লাইক দিলেন, হ্যাঁ, ওনার কথাগুলো শুনলেন যে কি বলে। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি এক্সিলেন্ট সার্ভিস দিয়ে দিতে পারেন, অথবা নাইস সার্ভিস এরকম কিছু একটা দিয়ে দিতে পারেন।
এরকম ভাবে আপনি দিয়ে দিতে পারেন। তাহলে তাহলে কি হবে, প্রথমে প্রথমে একটা একটা লাইক লাইক দিবেন। দিবেন, লাইক লাইক দেওয়ার দেওয়ার পরে পরে আপনি কি করলেন, তাকে একটা কমেন্ট করলেন। তাহলে সে কি করবে যে কিন্তু লন্ডনের, হ্যাঁ, তো এই তো এই লন্ডনের একটা লন্ডনের ফলো একটা ব্যাক আপনি ফলো পেয়ে ব্যাক আপনি যাবেন পেয়ে যাবেন হেল্প রিলেটেড। হেলথ রিলেটেড। ঠিক আছে? ঠিক তো আছে, আপনি তো আপনি আপনার আপনার প্রোফাইল গ্রো করার জন্য এরকম হেলথে যাইতে অথবা পারেন, কার অথবা লিখে কার সার্চ লিখে করতে সার্চ পারেন, করতে পারেন, অথবা আপনি আপনি আপনার আপনার এন্টারপ্রেনারদেরকে এন্টারপ্রেনারদেরকে টার্গেট করতে টার্গেট পারেন। করতে পারেন। তারপরে তারপরে আপনি আপনার ক্যাটাগরি যাদের মানে স্মল যাদের বিজনেস স্মল যারা বিজনেস শুরু যারা করছে, শুরু করছে, যেমন ধরেন আমি যদি স্মল বিজনেস লিখে এখানে সার্চ করি, উম, স্মল বিজনেস লিখে সার্চ করলাম, ঠিক আছে, আবার আমি কি করব, টপে যাব না রিসেন্টে যাব, হ্যাঁ রিসেন্টে গিয়ে দেখেন, দেখেন যারা বিজনেস করতেছে, তাদেরকে আপনি কিছু একটা প্রথম থেকে আমরা দেখি, যেটা বুঝবো আর কি, এটা ইন্দোনেশিয়ার, হ্যাঁ, কিছু কিছু লোকেশন নিচে দেওয়া থাকে, যারা লোকেশন দেয়, rewatch the same shows over and over. আপনি জাস্ট দিলেন ইয়েস, রিলেভেন্ট অ্যান্সার দিতে হবে, ঠিক আছে, তাহলে আপনার মানে কমেন্ট করবেন, ঠিক আছে, ওয়াও, এটা ওয়াও লিখে দিতে পারেন। আবার অসাম পোস্ট লিখে দিতে পারেন, হ্যাঁ, নাইস ড্রেস। খুশি হয়ে সে কি করবে, একটা লাইক পাইলো আর একটা কমেন্ট পাইলো, ঠিক আছে, সে খুশি হয়ে আমাকে আবার ইয়েও করে দিতে পারে, ফলো দিতে পারে, অথবা আমার পোস্ট গুলাতে অন্তত লাইক দিবে। যদি আমাকে ফলো ব্যাক নাও দেয়, আমি কিন্তু ফলো দেইনি, বাট দেখেন সবগুলাতে আপনি ইয়া করে দিবেন, একটু টাইম নিয়ে কাজগুলা করতে হবে। দেখেন হেয়ার ব্যান্ড, এটা নাইস হেয়ার ব্যান্ড, দেখেন আমি লিখি, এরকম ভাবে আপনারা মনে করেন দিনে যদি একটা টাইম, এখন কয়টা বাজে, 12:40, বাট আপনি ওদের টাইমটা দেখবেন, এটা এই যে দেখেন নিচে কি লেখা, 3 মিনিট আগে দিছে, তার মানে সে এখনো অ্যাক্টিভ আছে, ঠিক আছে, 3 মিনিট আগে দিছে, তার মানে আমি যদি তাকে এখন একটা লাইক দেই, আর যদি একটা কমেন্ট করি এখানে, তাহলে এই যে কমেন্ট করলাম, তাহলে কি হবে, সে কিন্তু দেখতে পাইতেছে যে রিসেন্ট এখানে কোনো এখন পর্যন্ত কোনো কমেন্ট নাই, ঠিক আছে, কিউট টেডি বেয়ার যদি লিখি আমি, ধরেন আমি লিখে দিলাম, ঠিক আছে, সে একটা লাইক পাইলো, একটা কমেন্ট পাইলো, তো সেক্ষেত্রে সে কিন্তু কি করবে, চিন্তা করবে যে না, তাহলে এই মেয়ে যে এটার মধ্যে লাইক দিছে, তার মানে আমার বিজনেসের প্রতি ইন্টারেস্ট আছে, সে আমাকে কি করবে, ফলো দিবে, অথবা আমার প্রোফাইলটা একটু ঘুরে ঘুরে দেখবে, দেখে লাইক কমেন্টস করবে, দেখেন লাইক দিবে অথবা কোনো কমেন্টস দিবে, হ্যাঁ, এখানে দেখেন আপনি দিতে পারেন যে ইনোভেটিভ আইডিয়া, লাভ ইট, ঠিক আছে, দেখেন দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা একটু আনকমন একটা ইয়াররিং, তো এরকম ভাবে আর কি দিয়ে দিবেন, এটা 5 মিনিট আগে দিছে, তামিলনাড়ুরে নিয়ে লাভ নাই, আমরা শুধু দেখবো হচ্ছে ইউনাইটেড স্টেট, আমেরিকা, এই যে ইউনাইটেড কিংডম, তারপর হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, ওনাদেরকে দেখবো, এইগুলা সব শপিং এ চলে আসছে, স্মল বিজনেস দিছিলাম তো, শপিং এ চলে আসছে, আপনি এন্টারপ্রেনার দিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী দিতে পারেন, আপনার বায়ার হলে তো কোনো কথাই নাই, শুধুমাত্র বায়ারের ক্যাটাগরি গুলা দিতে হবে, আর আপনার নিজের জন্য মানে আমরা যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন রকম ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে পারি, কারণ দেখেন একজন স্মল বিজনেস যে করতেছে তার জন্য কিন্তু
আমার দরকার পড়তে পারে। আবার যে ধরেন গাড়ির বিজনেস করতেছে, বড় একটা বিজনেস, তার জন্য কিন্তু আমি কাজে লাগতে পারি। ট্রান্সপোর্টের বিজনেস করতেছে অথবা কেউ ডক্টর, ঠিক আছে, তার প্রমোশনাল ইয়া লাগবে, একজন লোক লাগবে তার সার্ভিসটাকে প্রমোট করার জন্য, তাহলে তার কাজটাও কিন্তু যেমন ভাবে পাইছে আমাদের শাওন ভাই, তো তার কাজ জন্য কিন্তু আমি উপযোগী। একটা ট্রেনিং সেন্টার খুলছে, সেটাকে সব জায়গায় প্রমোট করার কাজটাও কিন্তু আমি করতে পারি। তো এই জন্য আমাদের আসলে ক্যাটাগরি, নির্দিষ্ট কোনো ক্যাটাগরি নাই। আমরা বিভিন্ন যেটা দেখবো লাইক দিব, কমেন্ট করব, এরকম ভাবে। লাইক কমেন্ট করলে তো আর আমার সমস্যা নাই, ওয়াইফাই টাকা তো একবারে নিবে, তাই না? দেখেন দিয়ে দিবেন, সময় দিবেন। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ম্যাটার। আপনারা এরকম করে 1 ঘন্টা সময় দিবেন, পরের দিন দেখবেন মিনিমাম, ঠিক আছে, আপনার ধরেন 5টা 7টা 10টা ফলোয়ার বেড়ে গেছে। এরকম করে যদি আমরা 10 দিন করি তাহলে 100টা ফলোয়ার পাইতে কিন্তু সময় বেশি লাগবে না, তাও অর্গানিক। আবার আমরা যাদেরকে চাইতেছি তাদেরকেই, বুঝতে পারছেন? আর আপনি যদি আচ্ছা এদেরকে ফলো ম্যাডাম, দেন তার কোনো কথা নাই, ফলো দিলে তো আরো তাড়াতাড়ি আপনি ফলো ব্যাকটা পাবেন। বাট আমি কিন্তু কাউরে ফলো দেই নাই, জি ম্যাডাম। শুধুমাত্র লাইক কমেন্টস করছি, ঠিক আছে? ম্যাডাম, পেইড করতে গেলে অ্যাডস এর জন্য যাইতে হবে কোথা থেকে? এখানেই? অ্যাডস এর জন্য আপনি ইয়ের থেকে যাবেন, অ্যাডস ম্যানেজারের, মানে ওদের কোনো নিজস্ব অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট নাই ইনস্টাগ্রামের, এটা ফেসবুক থেকে করতে হয়। ম্যাডাম, ফেসবুকে অবজেক্টিভ কোনটা দিব তাহলে? এখানে আপনি ফেসবুকের অবজেক্টিভ রিচ নিতে পারেন, এঙ্গেজমেন্ট নিতে পারেন। দিয়ে তারপরে আমি ইনস্টাগ্রামটা আর কি সিলেক্ট করে দিব? ইনস্টাগ্রামটা সিলেক্ট করে দিবেন প্লেসমেন্টের থেকে, আর ফেসবুকটা উঠাই দিবেন। জি ম্যাডাম। অটোমেটিক প্লেসমেন্টের ওইখানে গিয়ে কি এটা করতে হবে? হ্যাঁ হ্যাঁ। জি ম্যাডাম। আর আপনারা দেখছি আমার এখানে পর্যাপ্ত পরিমাণ কম পোস্ট আছে, ঠিক আছে? আপনারা যখন নিচের ব্র্যান্ডিং করবেন প্রচুর পরিমাণে পোস্ট দিবেন, ঠিক আছে? কারণ আমি এখানে পোস্ট দিতে পারি নাই বেশি, ব্যস্ততার কারণে। আমি মোবাইল থেকে বের হয়ে গেছি। আপনারা কিন্তু প্রচুর পরিমাণে পোস্ট করবেন। হ্যাঁ, পোস্ট করা থেকে বিরত থাকবেন। ম্যাডাম, জি, ইনস্টাগ্রামের সাথে ফেসবুক পেজ অ্যাড করা যাবে না? কোথায় বুঝি নাই? ইনস্টাগ্রামের সাথে ফেসবুক পেজ হ্যাঁ অ্যাড করব। হ্যাঁ পারবেন। হ্যাঁ পারবেন। ইনস্টাগ্রামে পোস্ট করলে ফেসবুকেও আসবে এটা? হ্যাঁ পারবেন। এটা হচ্ছে ফেসবুকের সেটিংস থেকে করতে হবে আপনার। ফেসবুকের সেটিংস অপশনে গিয়ে আপনি দেখবেন অ্যাড অ্যাকাউন্ট আছে, ওইখান থেকে করবেন। না ম্যাম, আমি বলছি যে আমি ইনস্টাগ্রামে হচ্ছে কানেক্ট করব ফেসবুক পেজটা। ইনস্টাগ্রামে পোস্ট করব, ফেসবুকেও যাবে, ইনস্টাগ্রামে পোস্ট হবে, দুই জায়গায় একসাথে পোস্ট হবে। না, আপনার হলো এটা ইনস্টাগ্রামে পোস্ট করলে ফেসবুকে পোস্ট হয়ে যাবে এরকম কোনো সিস্টেম নাই। সিস্টেম হচ্ছে কি আপনি ফেসবুকে পোস্ট করবেন, সেটা ইনস্টাগ্রামেও সহ পোস্ট হয়ে যাবে। কারণ ফেসবুকের প্রোডাক্ট হচ্ছে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের প্রোডাক্ট কিন্তু ফেসবুক না। আপনি এই যে ক্রিয়েটর স্টুডিও থেকে করতে পারবেন, দুই জায়গায় একসাথে। এটা কিন্তু অনেক টাইম বাঁচায় দেয়। দেখেন অলরেডি আমাকে যে 1 মিনিট আগে একজন বলছে রাবেয়া খন্দকার থ্যাঙ্কস, আরেকজন বলছে যে থ্যাংক ইউ রাবেয়া খন্দকার, থ্যাংক ইউ, দেয়ার আর মোর লিটল পার্পল ইন ফেস, হাবিজাবি লিখছে, ঠিক আছে? ওকে, মানে কিছুক্ষণ পর দেখা যাবে যে আমাকে কটা মেসেজ আসছে এখানে, চেক আউট মাই নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, আমার এত সময় নাই। তো দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আমি ফলো পাবো, ঠিক আছে? 1টা 2টা 3টা যাই হোক, আমি ফলো পাবো। আর আমার বিভিন্ন ছবিগুলোতেও সবাই লাইক দেওয়া শুরু করে দিবে, ঠিক আছে? দেখেন এই যে ওনার অ্যাকাউন্টে কি যেন একটা কমেন্ট করছিলাম, সে আমাকে আমার সবগুলা পোস্টের মধ্যে লাইক দিতে, দেখেন একজন লোক, এই যে 2জন লোক, উনি আর উনি, ঠিক আছে? সবগুলা পোস্টের মধ্যে লাইক দিয়ে দিচ্ছে, এই যে দেখেন। এরা পুরো অ্যাক্টিভ ইনস্টাগ্রাম হ্যাঁ ইউজার। অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ আপনারা বুঝবেন কিভাবে? সার্চ করে টপে যাবেন, টপে না, টপের ডান পাশে যে রিসেন্ট আছে, রিসেন্টে যাবেন। টপে গেলে হবে কি, ওরা অ্যাক্টিভ নাও থাকতে পারে, বাট রিসেন্টে গেলে না, একেবারে মাত্র 1 মিনিট হয়েছে 2 মিনিট হয়েছে যারা পোস্টগুলো করছে, সেই পোস্টগুলো আপনারা এখানে দেখবেন, ঠিক আছে? আপনারা কয়জন আছেন? স্ক্রিনশট নিতে চাইছিলাম। জি বলেন। ম্যাডাম, ওই যে ইয়েতে এই ফেসবুকের পোস্টের নিচে অনেক সময় বুস্ট নাও লেখা থাকে, আর ওইখান থেকে যাওয়া কি ঠিক হবে? না নাকি না, আমাদের আপনারা
করলে ওখান থেকে যাবেন না, ওখান থেকে গেলে সবগুলো অপশন আপনি পাবেন না। আপনাকে ম্যাডাম। অপশন দিবে, বাট অত ডিটেইল অপশন আপনি এখানে পাবেন না। হ্যাঁ হ্যাঁ আপনার ওখান থেকে অ্যাড ম্যানেজার থেকে করবেন, এটা ভালো। অনেকেই পেজ মানে পোস্টটাকে বুস্ট করে দেয়, এখান থেকে না করে ওই থেকে করাটা ভালো। ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম ম্যাডাম আসসালাম। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর আপনার? ম্যাডাম আমি 3 দিনের তাবলীগে জামাতে